নির্বাচনের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু ক্রমেই উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে। সর্বশেষ যে খবর তাতে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিও সম্ভবত হতাশ হচ্ছে এবং নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে। চেয়ারম্যান জি.এম. কাদের অভিযোগ করেছেন, সারা দেশে জাপা প্রার্থীদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীরা, এতে সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হবে বলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন অস্থিরতার মধ্যে রয়েছে, ঠিক তেমনই বাংলাদেশের জনগণও এমন অস্থিরতার মধ্যে রয়েছে। কারণ এক সময় এক এক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। দর্শক বন্ধুরা, এবার জাতীয় পার্টির নানা সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশ জুড়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে চলেছে? এবং সেই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তো আর আলোচনা এবং সমালোচনার কমতি নেই। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুস্তাফা ফিরোজী অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নির্বাচনের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু ক্রমেই উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে। সর্বশেষ যে খবর তাতে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিও সম্ভবত হতাশ হচ্ছে এবং নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে এমন একটি আভাস স্বয়ং দলের চেয়ারম্যান জি.এম. কাদের দিয়েছেন। দুটি পত্রিকা রিপোর্ট। সমকালের রিপোর্ট হচ্ছে আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না, জি.এম. কাদের। তারপরে তিনি বলছেন দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ও কর্মীরা। আবার আরেকটি খবর, জাপার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে জি.এম. কাদের। তো গুরুত্বপূর্ণ যে এই যে যেটা বলছেন জি.এম. কাদের, যে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না, ওনার এখন বোধোদয় কেন হলো এটা বুঝতে পারছি না। এখানে খবরে বলা হচ্ছে জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের অভিযোগ করেছেন দেশের বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী ও সমর্থকরা তার দলের প্রার্থী কর্মীদের উপর হামলা করছে। তারা জাপার নির্বাচনী অফিস ভাঙচুর ও পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট কারচুপির চেষ্টা করছে। তিনি জানান, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাপার ভোটার, প্রার্থী ও সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না। শনিবার দুপুরে রংপুরে নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। জি.এম. কাদের বলেন, লালমনিরহাট 2 আসনের লাঙ্গলের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাকে নির্বাচন থেকে সরে যেতে বলা হচ্ছে। সিলেটের নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা সারা দেশে ঘটছে। আমার ধারণা যে আরো অনেক ঘটনাই জি.এম. কাদের আস্তে আস্তে টের পাবেন, অথবা তিনি জেনে গেছেন। যখন জাতীয় পার্টির বহিষ্কৃতদেরকে জিয়াউল হক মৃধা, মশিউর রহমান রাঙা, তাদেরকে যখন নাকি পিক আপ করার চেষ্টা করা হচ্ছে, বের করে আনার চেষ্টা করা হচ্ছে, তখনই বোঝা যাচ্ছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে জি.এম. কাদেরের যে নেতৃত্বাধীন অংশ, তাদের অবস্থা শোচনীয় হবে। তো দর্শক, তার মানে বোঝেন অবস্থা যে রংপুরে যদি এই অবস্থা হয়, বৃহত্তর রংপুরে যেখানে বলা হয় একসময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল, সেখানে যদি অবস্থা তাই হয়, তাহলে সারা দেশে জাতীয় পার্টির অবস্থা কোথায়? তারা তো 286টা আসনে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বা জাতীয় পার্টির শীর্ষ নেতাদের কেউই কিন্তু কোনো নির্বাচনী এলাকায় বা সারা দেশব্যাপী যে সফর হয়, যেমন প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, আজকে গোপালগঞ্জে, কালকে বরিশাল, তারপরে সিলেট দিয়ে শুরু করেছেন, হয়তো খুব বেশি জায়গায় যাবেন না, তারপরেও টোকেন তো কিছু যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলের নেতাদেরকে এরকম দেশব্যাপী কোনো নির্বাচনী সফর দেখছি না। বরং যার যার নির্বাচনী এলাকায়, অর্থাৎ তৈমুর আলম খন্দকার তার নির্বাচনী এলাকায়, শমশের মবিন চৌধুরী তার নির্বাচনী এলাকায়, জি.এম. কাদের তার নির্বাচনী এলাকায়, তারপরেও এত কিছুর পরেও ছাড় পাচ্ছে না কিন্তু জাতীয় পার্টি। এবং নির্বাচনের পরিবেশ যে ক্রমেই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং একচেটিয়া একটি পরিস্থিতি তৈরি হচ্ছে নৌকার প্রার্থীদের পক্ষে, এবং সেরকম একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটা জি.এম. কাদের টের পেয়েছেন বলেই কিন্তু তিনি এখন বলছেন যে ভোটের মাঠে আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না। তাদের ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে এবং বলা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের হুমকি দিচ্ছে। তো নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের বাইরে তো এরাই তো প্রধান বিরোধী দল, এবং তাদের সাথে আসন ভাগাভাগি নিয়ে তো কম নাটক হলো না। তো সেই নাটকীয়তার পরও কিন্তু জাতীয় পার্টি কিন্তু রেহাই পাচ্ছে না, বরং পরিস্থিতি এমন
যে বিভিন্ন জায়গায় অলরেডি কিছু কিছু প্রার্থী তারা সরেও এসছে অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে, অনেক জায়গায় নিষ্ক্রিয়তার খবর গণমাধ্যমগুলো জানাচ্ছে। ফলে শেষ পর্যন্ত জাতীয় পার্টি আসলে ভোটের মাঠে থাকবে কি থাকবে না, এটা নিয়েই কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের অভিযোগ করেছেন, সারা দেশে জাপা প্রার্থীদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীরা, এতে সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার দুপুরে রংপুর নগরীর স্কাইভিউয়ের নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, লালমনিরহাটের জাতীয় পার্টির প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের পরিবেশ আরো বেশ কিছু জায়গা থেকে পাওয়া যাচ্ছে বলে জানিয়ে তিনি বলেছেন, সিলেটে জাপা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন জি.এম. কাদের। আমাদের প্রার্থী, তাকে নানানভাবে হুমকি দেওয়া হয়েছে, তাকে নানান ধরনের এখন পর্যন্ত তাকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। তো এই ধরনের পরিবেশ কিছু কিছু জায়গার থেকে আমরা পাচ্ছি। সিলেটের থেকে একটা পাওয়া গেল গতকাল, যে সেখানে তাদের একটা নির্বাচনী ক্যাম্প একেবারে ভেঙে তাদের লোককে ধমক দিয়ে বের করে দেওয়া হয়েছে, যে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতেই পারবে না, এখানে নির্বাচন করতে পারবে না। রংপুরের জন্য এরকম কোনো অসুবিধা আমি দেখছি না। রংপুর ভালো আছে, নির্বাচন নির্বিঘ্ন হবে বলে আমি বিশ্বাস করি। তো যদি সামনের দিকে আমি নির্বাচিত হতে পারি, রংপুরের বাসীর যেগুলো প্রত্যাশা, তারা মনে করেন যে জাতীয় পার্টি যদি শক্তিশালী হয়, ভবিষ্যতে তারা আবার এটা পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা পরিকল্পনা এবং একের পর এক নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, জাতীয় পার্টি তো অনেকে জাতীয় বেইমান পার্টি বলে ব্যাখ্যা দিয়েছে। দর্শক বন্ধুরা, আসলে জাতীয় পার্টির এক এক সময় এক একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা মুস্তাফা ফিরোজ ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ার প্রায় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে? তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভালো থাকুন।